করতে চাই। এক নম্বর হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহ ক্ষমা হবে এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়ামাল সুআন, আর যে কেউ গুনার কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপরে ইস্তেগফার করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ তাআলাকে সে ক্ষমাশীল পাবে এবং দয়াদ্র পাবে। একটু চিন্তা করুন, ক্ষমাশীল পাওয়ার সাথে সাথে দয়ার কথা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে আপনার মর্যাদা বর্ধিত হবে। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত্রি আমার অপরাধ করে যাচ্ছ, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি সকল গুনাহ তোমাদের ক্ষমা করে দেব, ফাস্তাগফিরুনি, আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। রাওয়াহ মুসলিম। এই হাদিসটি হাদিসে কুদসি আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। সেখানে বোঝানো হয়েছে যে আপনি যত গুনাহ করেন, আল্লাহ আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বরং আল্লাহ তাআলা অন্য হাদিসে আছে, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা যখন নিকটতম আসমানে নেমে আসেন, আপনাদের অনেকে সেটা বিশ্বাস করেন না, বিশ্বাস করতে হবে। কিভাবে আসেন সে ধরন আমাদের কারো নামার মতো নয়, আর আমাদের কারো আসার মতো নয়। আল্লাহ যেরকম তাদের উপযুক্ত সেভাবে তিনি নিকটতম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। নেমে আসা বিশ্বাস করলে আরশের উপর উঠাও বিশ্বাস করবেন, আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন এই বিশ্বাস করবেন। এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। এর বাইরে যারা মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তারা কুফরিতে লিপ্ত রয়েছে। এটা জাহমিয়া আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হতে পারে না। ইমামরা যুগে যুগে এর বিরুদ্ধে গ্রন্থ লিখেছেন, বই লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার খলকা আফআলে বাদ বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং আমরা কোনোদিন এরকম বিশ্বাসে যাব না। আমরা বিশ্বাস করবো আল্লাহ তাআলা তিনি কিছু করেন, তিনি আরশের উপর উঠেছেন, তিনি নিকটতম আসমানে নেমে আসেন শেষ রাত্রিতে। অনেকে বলে থাকে শেষ রাত্রি বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়, আপনার কি সমস্যা? আল্লাহ তাআলা সব জায়গাতেই তিনি সেই জায়গাতে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে অবতরণ করেন। আপনার সমস্যা হচ্ছে আপনি অবতরণ কথা আপনি নিজের মতো করে চিন্তা করছেন। সেই জন্য আপনি মনে করেন অবতরণ করতে হলে এক জায়গায় থাকে আরেক জায়গায় অবতরণ করার চিন্তা তো মানুষ করতে পারে না, কারণ ওই জায়গা খালি হয়ে যায়, ওই জায়গায় আসে। এটা আপনার চিন্তা নির্ভর করছে, আপনি আল্লাহকে নিজের উপরে কিয়াস করছেন, সেটা করবেন না। আল্লাহ তাআলার জন্য যেভাবে উপযুক্ত সেভাবে তিনি প্রত্যেক রাত্রিতে তিনি শেষ রাত্রিতে যে পৃথিবীর নিকটতম আসমানে তিনি এসে মানুষকে ক্ষমা চাইতে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য ঈমানদার যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার ক্ষমা দেয়, সাথে সাথে অতিরিক্ত কি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, আল্লাহ তাআলা বান্দার জান্নাতে তার মর্যাদা উন্নীত করে দেন। কিসের দ্বারা? ফায়াকুল ইয়া রাব্বি, সে বলবে জান্নাতে যখন তার মর্যাদা উন্নীত করে দিবে, হাসরের দিন জান্নাত যখন উঠবেন, আপনি জান্নাতে আপনাকে দেওয়া হবে, বিশাল মর্যাদা আপনাকে দেওয়া হবে। তখন বলা হবে, ইয়া রাব্বি আন্না লি হাযা, হে রব এটা কোত্থেকে আমি পেলাম? তখন সে বলবে, বেস্তেগফারে ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, সেটা তোমার আমলনামায় যুক্ত হয়েছে। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাসান সনদে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে ইস্তেগফার করলে লাভ, কোনো ক্ষতি নাই। আপনার গুনাহ যদি নাও থাকে, আপনার মর্যাদা উন্নীত হবে। আপনার বাবার গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনি মনে করছেন কয়বার ক্ষমা চাইব, ক্ষমা চাইতেই থাকবেন। ক্ষমা না হলে মর্যাদা উন্নীত হবে, ক্ষমা হয়ে গেলে মর্যাদা উন্নীত হবে। ক্ষমা যতক্ষণ না হবে আপনার দোয়া চলতে থাকবে, ইস্তেগফার চলতে থাকবে, আর ক্ষমা হওয়ার পরে বাকি কাজটা কোথায় যাবে? আপনার মর্যাদাকে জান্নাতে উন্নীত করে দেবে। আল্লাহর কাছে আপনি প্রশংসনীয় মর্যাদার জায়গায় পৌঁছে যাবেন। দ্বিতীয় উপকার হচ্ছে বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন, বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যে সমস্ত মুসিবত হয়, বিপদ আপদ হয়, এগুলো তোমাদের হাতের কামাই করা। আর আল্লাহ তাআলা অনেক কিছু তোমাদের ক্ষমা করে দেন, তোমাদের ইস্তেগফারের কারণে তোমাদের ক্ষমা করে দেন। যদি কেউ অন্যায় করে, যদি আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দিতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো প্রত্যেক মানুষকে তার বিপদের কারণে শাস্তি দিতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনের বুকে কোনো
প্রাণী অবশিষ্ট থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কারণ সে ক্ষমা চেয়েছে। এই জন্য যখনই অপরাধ হবে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আপনার বিপদ আপদ কমে যাবে, বিপদ আপদের শাস্তি আপনার থেকে কমে যাবে, আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও বর্ণিত হয়েছে। এবং আপনি জানেন যে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই ক্ষমার কারণে তিনি এই জেল থেকে বেরিয়ে গেছেন, যেই জেল ছিল একটা অভিনব জেল, যেখানে শুধু তিনি মাছের পেটে, যেখানে মাছের পেটে মানুষ নিঃশ্বাসও ফেলতে পারে না, কিন্তু তাসবিহকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে বের করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরবের মুশরিকরা বলতো যে আল্লাহ, আমার যদি আপনি সত্যবাদী হন, আপনি যদি সত্যবাদী হন, আকাশ থেকে আযাব দিয়ে আমাদের ধ্বংস করে দেন না কেন? আল্লাহ তাআলা বলছেন যে না, কারণ এরা ইস্তেগফার করে, এই জন্য তাদেরকে ক্ষমা করে দিতে পারছি না। এদের মধ্যে ঈমানদাররা রয়েছে, আপনি আছেন। এক নম্বর কারণ হচ্ছে আপনি থাকার কারণে তাদেরকে ক্ষমা করছি না, তাদেরকে ধ্বংস করছি না। দ্বিতীয় কারণ হচ্ছে এরা চিরই ঈমান এনে ইস্তেগফার করবে, আর যারা ইস্তেগফার করবে তাদেরকে আমি ক্ষমা করে দেই না, কারণ মক্কাবাসীরা পরবর্তী ঈমান এনেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেননি। যতক্ষণ পর্যন্ত আপনার ইস্তেগফার থাকবে, ক্ষমা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিঃশেষ করে দিবেন না। তৃতীয় যে উপকার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ইস্তেগফারের কারণে আপনার রিজিকে আল্লাহ তাআলা প্রশস্ত দান করবেন, সন্তান সন্ততি দান করবেন, আপনাকে সন্তান সন্ততি দান করবেন এবং সম্পদ দান করবেন। অনেকেই বলে আমার সন্তান হয় না, কিন্তু এই ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে পারেন। যদি তার আপনার কিসমতে লেখা থাকে অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু ইস্তেগফারের কারণটা হয়তো আটকে আছে। আপনি বেশি বেশি ইস্তেগফার করুন। এই জন্য দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে বৃষ্টি অনবরত বর্ষণ করবেন বেশি বেশি করে। ওয়া ইউমদিদকুম, এবং তোমাদেরকে দিবেন, ইমদাদ করবেন, তোমাদেরকে দিবেন আমওয়াল, সম্পদ দিবেন, ওয়া বানিনা, সন্তান দিবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের জন্য বাগানের ব্যবস্থা করবেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের নাহারের ব্যবস্থা করবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এর অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন। কারণ রিজিকের মধ্যে অনেকে রিজিক কিভাবে পাবে এটা খুঁজে বেড়ায়, বিভিন্ন রকমের মানুষের কাছে দৌড়ায়, তাবিজ নিয়ে আসে। কেউ কেউ দেখি সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া পড়লে এমন কোনো সহিহ হাদিস নাই যে সূরা ওয়াকিয়া পড়লে তার রিজিকে বর্ধিত। সূরা ওয়াকিয়া আপনি পড়লে সওয়াব হবে, 1 খরবের 10 নাকি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ মনে করে সূরা ওয়াকিয়া পড়লে রিজিকে প্রশস্ত আসবে, তাহলে সে একটা বেহুদা কাম করলো। কারণ এটা আসলে কোরআন সুন্নাহ কোথাও বর্ণিত হয়নি, সালফে সালেহ বর্ণিত হয়নি। এটা শুধুমাত্র ধারণা করে কথা বলা। সূরা ওয়াকিয়ার সাথে রিজিকের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি তওবা ইস্তেগফার করেন, আপনার রিজিকের প্রশস্ততা আসবে। এটা কোরআন আয়াত দিয়ে আমরা দেখতে পাচ্ছি। অনুরূপে আল্লাহ তাআলা বলেন, ও আনিস্তাগফিরু রাব্বাকুম, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, হে কওম তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাইহি, তারপর তার কাছে তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রচুর সামগ্রী দিবেন, ইলা আজালিন মুসাম্মা, তোমাদের মৃত্যু পর্যন্ত, ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা, এবং যার যা ফজিলত সেটা তিনি দান করবেন। অর্থাৎ ইস্তেগফার করলে আপনার মর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করবেন, আপনার ফজিলত বাড়িয়ে দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল যে আমাদের এলাকায় খরা লেগেছে, দুর্ভিক্ষ লেগেছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি লাগছে। তিনি তখন বললেন, ইস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর ইস্তেগফার করো। আরেকজন এসে তার কাছে বললেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে আমাদের এলাকায় মানুষ অভাবে পড়ে গেছে। তিনি বললেন যে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকদিন এসে বললেন যে আমাদের বাগানটা শুকিয়ে গেছে। তিনি বললেন ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন যে আমাদের এই সমস্যা। তিনি সবাইকে বলে একটাই কথা, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই জন্য তাকে জিজ্ঞাসা করল, আপনি সবাইকে একই জিনিস বলছেন কেন? তখন তিনি বললেন, আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তো রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি তিনি দিবেন তোমাদের জন্য। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি সেটা কোরআন দিয়ে ঘোষণা করেছেন। কোরআন থেকে দলিল নিয়ে আমি তোমাদের বলছি, বেশি বেশি করে ইস্তেগফার করো, যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিবেন।
চতুর্থ যে ফজিলত আমরা পাই তা হচ্ছে যত বেশি ইস্তেগফার করবেন শরীরে আল্লাহ তাআলা আপনার শক্তির ব্যবস্থাপনা করবেন। অর্থাৎ আপনার শরীরে শক্তি নেই, কিন্তু আপনি ইস্তেগফার করেন, আপনার শরীরে আল্লাহ তাআলা শক্তি বর্ধিত করে দিবেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের ক্ষমতা আল্লাহ তাআলা বর্ধিত করে দিবেন। তাহলে একজন মানুষ আল্লাহর কাছে শক্তি চাইবেন, শক্তিও আপনার আসবে যদি ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা আপনার শক্তি বর্ধিত করে দিবেন। 5 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিচ্ছন্ন করে দিবেন। অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য কেউ কেউ দরবারে খুঁজে বেড়ায়, দরবারে খুঁজে বেড়ায়, দরবারে মাথা ঠুকছে, অন্যায় কাজ করছে এবং এমন এমন আকীদা পোষণ করছে, তার ঈমানকে নষ্ট করছে, তাওহীদকে নষ্ট করছে। অথচ আপনি যদি ইস্তেগফার করেন আপনার আর দূরে যেতে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, ঈমানদার যখন কোনো গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। ফাইন হুয়া নাজা, যখন সেইটা ছেড়ে গুনাহটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা এবং ইস্তেগফার করে, ওয়াতাব এবং তওবা করে, সুকিলা কলবুহু, তার কলব তখন পরিষ্কার হয়ে যায়। ওয়াইন আদা, যদি আবার সে গুনাহটা করে, জিদা ফিহা, সেটার মধ্যে আবার কালো দাগ পড়তে থাকে, হাত্তা ইয়ালু আলা কলবিহি, তখন এমন তালু আলা কলবি, সে কালো দাগ তার কলবের উপরে ছাইয়ের মতো পড়ে যায়, অর্থাৎ সেটা আবরণ ফেলে দেয়। ওয়া হুয়া রান, এটাই হচ্ছে রান, যেটা আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, গুনার কারণে অন্তরের উপরে মরিচা পড়ে যায় এবং সেটা একটা আলাদা প্রলেপের মতো হয়ে যায়। যত বেশি আপনি তওবা করবেন তত বেশি আপনার অন্তর থেকে সেই গুনার প্রলেপটা দূরীভূত হয়ে যাবে। হাসানাহুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অন্য বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরের উপরে প্রলেপ পড়ে যাচ্ছে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে শতবারের বেশি ইস্তেগফার করে থাকি, শতবার ইস্তেগফার করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, অথচ তিনি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। গুনাহ হিসাবে পর্দা নয়, ইউগানু আলা কলবি, অর্থাৎ বাধা হয়ে যাচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে, ইউহালু বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, আল্লাহর স্মরণ যত বেশি হবে তত বেশি অন্তর পরিচ্ছন্ন থাকবে। একজন মানুষ আল্লাহকে ভুলে যায়, চুপচাপ বসে থাকে, খারাপ কিছু চিন্তা করে, ততক্ষণ আল্লাহ পর্দা পড়ে যায়। এই জন্য যত বেশি ইস্তেগফার করবেন আল্লাহর সাথে সম্পর্কটা আপনার ঝালাই হয়ে যাবে, আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, শতবার তিনি ইস্তেগফার করতেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। 6ষ্ঠ যে উপকারিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা আপনার জন্য আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা পবিত্র যাদের অন্তর তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে। এই জন্য বেশি বেশি তওবা করে আল্লাহর ভালোবাসায় শিখতে হতে পারবেন। দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসার দাবি করে, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়াটাই হচ্ছে বড় কথা। আপনি দাবি করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা সেটাই বড় কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসা সত্যি সত্যি হয়ে থাকে রাসূল অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, আপনিও বেশি বেশি করে ইস্তেগফার করুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার, আল্লাহর ভালোবাসা পাওয়া বেশি দরকার। একবার যদি আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়ে যান, ভালোবাসা পেয়ে যান, তারপর যদি আপনি মারা যান, আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। কিন্তু এর মাঝে যে আবার যদি গুনাহ করেন, আবার দূরে সরে গেলেন। একবার ভালোবাসা পেলেও ঈমানদার আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে এটা, যে ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ তাআলার ঘৃণা এটা বারবার হতে পারে। যখন আপনি ভালো কোনো কাজ করেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, যখন আপনি কোনো গুনাহ করেন আল্লাহ আপনাকে ঘৃণা করেন, আবার যদি তওবা করে ইস্তেগফার করেন আবার আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এর অর্থ হচ্ছে আপনাকে কখনো আল্লাহ তাআলা চান না আপনি দূরে সরে যান। আপনি একটা ভালো কাজ করলে অটোমেটিক আল্লাহ ভালোবাসবেন। যখন খারাপ কাজ করেন আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তোমার এটার কারণে তোমাকে আমি ভালোবাসি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য ইস্তেগফারের কোনো বিকল্প নেই। এই জন্য ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সপ্তম উপকারিতা হচ্ছে যে যখন আপনার বিপদ আপদ হবে তখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কোনো চিন্তায় পড়ে গেছেন, মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেছেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। দুশ্চিন্তা মানুষকে আজ বিভিন্ন পথে বসিয়ে দেয়। কেউ কেউ আত্মহত্যা করে বসে, কেউ বা এই করে সেই করে, কেউ বলে আমি ডিপ্রেশনে ভুগছি। ওই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকসারাল ইস্তেগফার, যে কেউ বেশি বেশি করে ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম
হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা তাকে যেই কোনো দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ দিয়ে দিবেন। ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা, এবং প্রত্যেকটি সংকীর্ণ অবস্থা থেকে তার জন্য বের হওয়ার পথ করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এত রিজিক দিবেন যা সে চিন্তাও করেনি। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ শাকির হাদিসটিকে সহিহ